এক প্রতিভাবান অভিনেতার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ স্টুডিও পাড়া। যারা তার সহ কলাকুশলীরা ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুধু তারা নয়, যারা তাকে খুব কাছ থেকে চিনতেন, তার আত্মীয় পরিজন থেকে যারা চিনতেন না অথচ তার অভিনয়ের গুণমুগ্ধ ছিলেন, কেউই বিশ্বাস করতে পারছেন না যে অভিনয় করতে গিয়ে, শুটিংয়ে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুটিং স্পটের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে শুটিং হয়েছিল এবং যেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। তালসারিতে শুটিংয়ে গেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার মৃত্যু হলো কিভাবে, কোন পরিস্থিতিতে মৃত্যু হলো প্রতিভাবান এই অভিনেতার? শুক্রবার শুটিংয়ে তালসারি গিয়েছিলেন রাহুলরা। শনি এবং রবিবার ছিল শিডিউলড শুটিং এবং তারপরই প্যাক আপ হওয়ার কথা ছিল, কিন্তু সেই মুহূর্তেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আরো বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। যত সময় যাচ্ছে ঘটনাটা ঠিক কি ঘটেছিল তার বিভ্রান্তি আস্তে আস্তে কাটছে এবং স্পষ্ট হচ্ছে। সাধারণভাবে যে জায়গায়, আমি প্রথমেই দুটো জিনিস বলে রাখি, যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে এখানে সাধারণভাবে কেউ সমুদ্রে নামেন না। তার কারণ এই জায়গাটায় প্রচুর উঁচু নিচু ঢাল আছে এবং চোরা বালি আছে, জায়গাটা বিপজ্জনক। সাধারণভাবে কেউ নামেন না, গেলে পরেও এখানে কেউ বোটে করে যান। এবং এই জায়গায় এখানে এতজন ছিলেন ইউনিটের, প্রায় সব মিলিয়ে অন্তত 20-25 জন ছিলেন, এবং তাদের মধ্যে থেকে একজন জলের তলায় সকলের চোখের সামনে তলিয়ে গেল। এ ঘটনা রীতিমতো অস্বাভাবিক এবং এই ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, যা ওটা খুব স্বাভাবিক যে কেন এরকম ঘটনা ঘটলো এবং যাদের যাদের দায়িত্ব ছিল তারা কি আদৌ দায়িত্ব পালন করেছিলেন। এবার আমি তোমাকে বলি ঘটনাটা যেটা ঘটেছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে পুলিশ সূত্র এবং বিভিন্ন সূত্র মারফত। শুক্রবার দিন এখানে এই পুরো ইউনিটটা শুটিংয়ের জন্য যায়। শনি এবং রবিবার দুদিন শুটিং ছিল, কালকে শুটিংয়ের শেষ দিন ছিল। শুটিং শেষ হওয়ার পর প্যাক আপ হতে শুরু করেছিল আস্তে আস্তে, এবং সেই প্যাক আপের পর চলে আসার কথা ছিল সবার, কালকে অনেকের এবং বাকিদের আজকে। তো এর মাঝখানেই ঘটনাটা ঘটে গেছে বিকেলবেলায়, গতকাল বিকেলবেলায় ঘটনাটা ঘটে। কি হয়, যেটা জানা যাচ্ছে যখন ঘটনাটা ঘটে তখন শুটিং চলছিল এবং এই ঘটনার দৃশ্যের একটা অংশ পর্যন্ত শুটিংয়ের ক্যামেরায় ধরা পড়েছে, যে ক্যামেরা থেকে ভিজুয়াল ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। অর্থাৎ এরকমটা নয় যে শুটিং শেষ হয়ে যাওয়ার পর ঘটনাটা ঘটেছে। যদি ঘটতো তাহলে ঘটনার প্রায় অর্ধেক পর্যন্ত, আমি তোমায় বলছি, সেই দৃশ্য পরম্পরা কি ঘটেছে সেটা ওই শুটিংয়ের ক্যামেরায় রেকর্ড হতো না। কি দেখা গেছে সেখানে যা জানা যাচ্ছে, যে শুটিং চলছিল, এরপর যেটা দেখা যায় রাহুল এবং শ্বেতা, এই দুজন, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র, এই দুজন অভিনেতা অভিনেত্রী হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ যেখানে তারা দাঁড়িয়েছিলেন সেখানে গোড়ালি থেকে হাঁটু অবধি জল ছিল, তারপর হাঁটু জলের থেকেও আরও তারা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। এরপর যেটা দেখা যায় যে হঠাৎই শ্বেতা মিশ্র তিনি পড়ে যান, এবং তারপর দেখা যায় যে রাহুল বন্দ্যোপাধ্যায় পড়ে যান, পরপর দুজন জলে পড়ে যান ওই হাঁটতে হাঁটতে যখন এগিয়ে যাচ্ছেন। এই সমস্ত কিছু দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে, যে ছবি পুলিশ উদ্ধার করেছে। এরপর কি দেখা যায় যে ওখানে একটা বোট ছিল, সেই বোটটা এই শুটিংয়ের জিনিসপত্র আনা নেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছিল। তার কারণ যেহেতু জলের মধ্যে শুটিং হচ্ছিল, ফলে এই বোটটার সাহায্য নেওয়া হচ্ছিল। সেই বোটটাকে নিয়ে তখন যারা শুটিংয়ের ওখানে ছিলেন তাদের মধ্যে এক দুজন ওই বোটটা নিয়ে এগিয়ে যান। ওই বোটটা এগিয়ে যাওয়ার পর সেখানে শ্বেতাকে তোলা হয় এবং শ্বেতা মিশ্রকে তুলে পাড়ে নিয়ে আসা হয়। কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায় ততক্ষণে জলের তলায় তলিয়ে গেছেন। এই পর্যন্ত আমি যে তোমাকে বললাম, এই পর্যন্ত দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। এরপর আর কোনো ছবি ক্যামেরায় ধরা পড়েনি, এখানে ক্যামেরা অফ হয়ে গেছে। এরপর যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং পুলিশ সূত্র মারফত, যে রাহুল বন্দ্যোপাধ্যায় রীতিমতো নাকানি চোবানি খেতে খেতে জলের মধ্যে তলিয়ে যান এবং দীর্ঘক্ষণ তিনি জলের মধ্যে থাকেন, এবং দীর্ঘক্ষণ পর কয়েকজন সেখানে গিয়ে তাকে জল থেকে উদ্ধার করা হয়। যখন তাকে জল থেকে উদ্ধার করা হয় তখন
রাহুল বন্দ্যোপাধ্যায় রীতিমতো তার মানে ভেতরে বালি এবং জল, নোনা জল ভেতরে ঢুকে গেছে। সেই বালি এবং নোনা জল যেটা এত পরিমাণ ঢুকেছে যে সেখান থেকে যখন তাকে তুলে নিয়ে আসা হয় যে রীতিমতো তার শরীর তখন ফুলে গেছে। এরপরে পাড়ে নিয়ে আসার পর 4-5 জন মিলে গিয়ে রাহুলকে জলের তলা থেকে খুঁজে বের করে তারা পাড়ে নিয়ে আসেন এবং তারপর একটা ইউনিটের গাড়ি করে সেখানে নিয়ে যাওয়া হয় দীঘা মহকুমা হাসপাতালে, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটা ঠিক এই ঘটেছে। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এই শুটিংয়ের ইউনিটের যারা ছিলেন এবং যারা তত্ত্বাবধানে ছিলেন তাদের রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে এবং এখানে যে গাফিলতি ছিল সেটাই পুরো ঘটনা পরম্পরা দেখলে এটা বলার আর অপেক্ষা রাখে না, তুমি বুঝতেই পারছো। ফলে বুঝতে পারছেন যে ঠিক কি ঘটেছিল, কোন পরিস্থিতিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মর্মান্তিক পরিণতি হলো, সেইটার অনুসন্ধানের জন্য, সত্যকে সামনে আনার জন্য ক্যামেরায় রেকর্ড হওয়া এই অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের খাতিরে। এই নিয়ে কি বলছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, শুনবো একবার। একটা ইউডি কেস স্টার্ট হয়েছে আমাদের দীঘা থানাতে এবং পোস্টমর্টেম রিপোর্টের উপর বেস করে আমরা পরবর্তী ডিসিশন নেব। উড়িষ্যা পুলিশের সাথে কথা হয়েছে, আমরা প্রাইমারি এনকোয়ারি, ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি এবং বাকি যা সহযোগিতা লাগবে সেটা উড়িষ্যা পুলিশ করবেন বলেছে। হ্যাঁ, না আপাতত আমরা এখন পোস্টমর্টেম নিয়ে এটা ফর্মালিটিগুলো কমপ্লিট করি, বাকি যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টেম রিপোর্টের বেসিসে যা যা করণীয় ফর্মাল অফিসিয়াল ফর্মালিটিস যা আছে আমরা করব। ফুটেজ আমরা একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেবো আপনাদের। এই মুহূর্তে আমরা কোনো অভিযোগ এখনো পাইনি। শুটিংয়ের ফুটেজটা যখন লাস্ট তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা আরও তদন্ত করলে জানা যাবে, আরও এনকোয়ারি এগোক। আমরা এই মুহূর্তে বলার মতো পজিশনে নেই। তালসারিতে যে জায়গায় শুটিং হচ্ছিল সেখানে শুটিং করার জন্য 3 ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। এক হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, কোস্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে এবং ফিশারিজ ইউনিট যেটা সরকার অনুমোদিত তাদের তরফ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে ওড়িশা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। অতনু হালদার আরো বিস্তারিত জানাচ্ছেন এই নিয়ে। এটা উড়িষ্যা পুলিশ জানাচ্ছে যে কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, এখানে শুটিং করতে গেলে 3 রকমের অনুমতি লাগে। প্রথমে পুলিশের কাছে আবেদন করতে হয়, পুলিশ সেই আবেদন কোস্টাল ডিপার্টমেন্টের কাছে পাঠায়, সেখান থেকে অনুমতি নিতে হয় এবং স্থানীয়ভাবে যে সোসাইটি রয়েছে, ফিশারিজ সোসাইটি অর্থাৎ মৎস্যজীবীদের যে সোসাইটি রয়েছে যেটা সরকার অনুমোদিত, তো সেই সোসাইটির থেকেও একটা অনুমতি নিতে হয় এবং এই সব কিছু নিয়ে তারপরে এখানে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। শুটিংয়ের অনুমতি দেওয়া হলে পরে এখানে চিকিৎসক রাখতে হয় একজন, লাইফ সেভিং বোর্ড রাখতে হয়, লাইফ সেভিং বিভিন্ন গার্ড রাখতে হয় এবং আরও বেশ কিছু জিনিসপত্র সেগুলো রাখতে হয় যেগুলো যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে কাজে লাগানো যায়। এর পাশাপাশি জলে নামার ক্ষেত্রে এখানে কিছু বিধিনিষেধ আছে। সচরাচর এখানে কেউ জলে নামেন না, বোটে করে যান, কারণ এখানে চোরাবালি আছে এবং সমুদ্র তলের মধ্যে অনেক উঁচু নিচু জায়গা আছে। ফলে যে কোনো সময় যে কেউ চোরাবালিতে পড়ে গিয়ে বা জলের মধ্যে বালিতে হোঁচট লেগে ব্যালেন্স হারিয়ে গিয়ে জলে পড়ে যেতে পারেন, এরকম একটা আশঙ্কা এখানে সবসময় থাকে। ফলে এখানে জলে নেমে শুটিং করার ক্ষেত্রে বিধিনিষেধও আছে এবং অনুমতি নেওয়ারও ব্যাপার আছে, কিন্তু এখানে এক তো বোঝাই যাচ্ছে কোনো বিধিনিষেধ মানা হয়নি, 2 বোঝা যাচ্ছে যে এখানে কোনো অনুমতিও নেওয়া হয়নি এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যেটা জানা যাচ্ছে এখানে মাঝে মধ্যে এরকম শুটিং হয় এবং বহু ক্ষেত্রেই আবার এটাও জানা যাচ্ছে যে অনুমতি নেওয়া হয় না। এখন প্রশ্ন হচ্ছে, যারা শুটিংয়ের আয়োজন করেছিলেন তারা কেন অনুমতি নিয়ে সমস্ত পদ্ধতি প্রকরণ মেনে এই শুটিং করেননি, যার জন্য একজনকে প্রাণ হারাতে হলো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উড়িষ্যা পুলিশ যারা বলছেন যে এখানে অনুমতি নিয়ে তবেই শুটিং করতে হয়, কিন্তু এইখানে মাঝে মধ্যেই শুটিং হয় এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে অনেক ক্ষেত্রেই অনুমতি ছাড়া হয়। সেক্ষেত্রে
পুলিশ এই ধরনের শুটিং আটকায় না কেন সে নিয়েও প্রশ্ন উঠছে। ফলে এই দুটো প্রশ্ন উঠছে, যেরকম একদিকে যারা এই শুটিংয়ের আয়োজন করেছিলেন, যাদের তত্ত্বাবধানে এই শুটিং হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক একইভাবে এই উড়িষ্যা পুলিশ কী করছিল সেই প্রশ্ন উঠছে। টালিগঞ্জের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এই প্রশ্নও তুলছেন যে এই প্রোডাকশন হাউস যেটা শুটিং চলছিল সেটা হচ্ছে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন নীরা গঙ্গোপাধ্যায়। এখন এই রকম একজন দায়িত্বশীল মানুষ, তার ইউনিটের কোনো শুটিং চলবে এবং সেখানে নিয়মকানুন মানা হবে না, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। এটা অনেকের কাছেই রীতিমতো অস্বাভাবিক লাগছে, যদিও লীনা গাঙ্গুলির এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।